এসআইআর আবহে 29শে অগস্ট সর্বদলীয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সব রাজনৈতিক দলের 4 প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন এই বৈঠকে। মূলত রাজ্যের প্রতিটি বুথের বিভিন্ন বিষয় বুথ বিন্যাস নিয়ে বৈঠক হবে। এসআইআর রাজ্যে হবে কিনা বা কবে হতে পারে এই বিষয়ে আলোচনার সম্ভাবনা। সমস্ত রাজনৈতিক দলের 4 প্রতিনিধি উপস্থিত থাকবেন। মূলত রাজ্যের প্রতিটি বুথের বিভিন্ন বিষয় বুথ বিন্যাস নিয়ে বৈঠক। এসআইআর রাজ্যে হবে কিনা বা কবে হতে পারে এই বিষয়ে আলোচনার সম্ভাবনা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? দেখো, এসআইআর এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই লক্ষ্যে বলা যেতে পারে আগামী 29শে অগস্ট সিইও দপ্তরে একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছে। স্বীকৃত রাজনৈতিক দলের 4 জন করে প্রতিনিধি সিইও দপ্তরের এই সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারবেন, এমনটাই কিন্তু তাদের কাছে চিঠি দিয়ে জানিয়েছে সিইও দপ্তর। এবং সেই লক্ষ্যে তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে যে বুথের সংখ্যা বাড়তে চলেছে সে বিষয়ে ইতিমধ্যেই স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে সেই বুথের যে বিন্যাস, সেই বুথের বিন্যাস পাঠানো হয়েছে সিইও দপ্তরের তরফে। সেক্ষেত্রে আগামী 29শে অগস্টের যে সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে বুথের বিন্যাসের বিষয় এবং এসআইআর এর প্রস্তুতি সম্পর্কিত বিষয়েও রাজনৈতিক যে দলগুলো অংশগ্রহণ করবেন প্রতিনিধিরা, তাদের কাছ থেকে মতামত জানতে আগ্রহী মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সেই বুথের বিন্যাসের বিষয়ে ইতিমধ্যেই রাজ্যে প্রায় 81,000-এর মতো বুথ রয়েছে। সেক্ষেত্রে প্রায় 13,000 মতো বুথ বাড়তে চলেছে। সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় 94,000 বুথ থাকবে, এমনটাই কিন্তু সিইও দপ্তর প্রাথমিকভাবে সেই বুথগুলোকে চিহ্নিত করেছে। সেই বুথগুলোর সার্বিকভাবে সেই বুথের বিন্যাসের বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি থাকে বা তাদের কোনো মতামত থাকে, সেই মতামত তারা সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাতে পারবেন। এবং এই সামগ্রিক মতামত সংগ্রহ করে গোটা বিষয়টির এই বৈঠকের যে মিনিট সেটা জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই কে পাঠাবে সিইও দপ্তর এবং তার ভিত্তিতে পরবর্তী সময়ে আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে কত সংখ্যক বুথ হতে চলেছে সেটা নির্দিষ্ট করে দেবে ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ সত্যসুন্দর।